ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা সেই তিনটা হেলথ কেয়ার রিলেটেড পোস্টের ডিজাইন দেখবো ইনশাল্লাহ, যেটা আমি বলছিলাম আপনাদের পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। আমার অনেকে শর্ট ভিডিও দেখেছেন, অনেকে ফেসবুক থেকে রিলস দেখেছিলেন, কমেন্ট করেছিলেন খুব দ্রুত দেওয়ার কথা, কিন্তু ক্লায়েন্টের কিছু কাজ থাকার কারণে আসলে এটা খুব দ্রুত দেওয়া সম্ভব হয়নি। তো চলেন আমরা শুরু করি। আমাদের হচ্ছে এটা 1 নাম্বার ডিজাইন, আপনারা যেটা থাম্বনেল দেখেছিলেন। এরপর আমাদের 2 নাম্বার ডিজাইন হচ্ছে এইটা, দেন 3 নাম্বার ডিজাইন হচ্ছে আমাদের এইটা। তো আজকে আমরা একদম স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করব না, আমরা একটু ব্রেক ডাউন করে দেখব, যেটাকে বলা হয় যে আমরা কিভাবে এটা ক্রিয়েট করছি। আমি যদি এখন এই তিনটাকে একদম স্টেপ বাই স্টেপ ওয়ান টু ওয়ান রেডি করি, তাহলে হয়তো বা এটা অনেক লেন্দি একটা ক্লাস হয়ে যাবে, যেটা আপনাদেরও বোরিং ফিল হবে। তো আমরা এটাকে দেখবো, 1 নাম্বার করে শুরু করবো যে এটাতে আমি কি কি ইউজ করছি, কিভাবে ইউজ করছি, কোথায় থেকে শুরু করছিলাম। তো এটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, এক কথায় ক্রিয়েট না করে আপনাদের ব্রেক ডাউন করে দেখানো হচ্ছে, যে ভেঙে ভেঙে দেখাবো যে এখান থেকে এখানে করবেন, এখান থেকে এই কাজটা করবেন, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমত আমরা এখানে একটা ক্যামেরা ফিল্টার অ্যাড করে নিয়েছিলাম, এটাকে যে দেখেন এটা আমরা অফ করে দিচ্ছি। তো আমাদের মেন ডিজাইনটা হচ্ছে এইরকম। আমরা এখন এটার জন্য একটু কাজ করি। একদম শুরুতে চলে যাই আমাদের। এই যে দেখেন এইরকম একটা সলিড কালার নেবেন, এটার সাইজ এখন ক্যানভাস সাইজ আছে 1080 বা 1080। আপনারা চাইলে স্কোয়ার যে কোনো সাইজ নিতে পারেন, যেটা আপনার ডিজাইনের ক্ষেত্রে শুট করে। এরপর আমরা প্রথমত এখানে একটা ব্যক্তিকে নিয়ে আসবো, সেই ব্যক্তিকে নিয়ে এসে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এই ব্যক্তিটার যেটা ছবি, এক কথায় যে ইমেজটা, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যেমন আমাদের এইটা হচ্ছে সেই ব্যক্তিটা, আমি এখানে কিছু কাজ করছি, সেগুলোকে আমি হাইড করে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের উনি ডক্টর একজন, ওনাকে আমরা নিয়ে আসছি এখানে। নিয়ে আসার পরে আমরা এখন যেটা করব, ওনার নিয়ে কাজ শুরু করব। তো ওনাকে আমি নিয়ে আসছিলাম যখন, দেখেন এই যে এরকম ফুল বডিওয়ালা একজন ইমেজ, একজন ব্যক্তি, সেটাকে আমি এই জায়গাতে যে জায়গাতে বসাইছিলাম সেখানে এরকম করে জুম করে জাস্ট এক কর্নারে বসাই দিচ্ছি। আপনারা চাইলে ডান পাশে বসাইতে পারেন, আমি এটা বাঁ পাশে বসাইছি। তো এরপরে আমরা এখানে একটা কাজ করব ওনার নিচে। আচ্ছা, ওনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রিমুভ করে নিছি। আপনাদের এই ইমেজগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আর এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন করে ফেলবেন। আচ্ছা, এখানে আমরা একটা শেপ নিব আমাদের টেক্সটটাকে ফোটানোর জন্য। আমাদের টেক্সটগুলো একটু দেখেন, এগুলো হচ্ছে আমাদের টেক্সট, যেগুলো আপনি এখন বুঝতে পারছেন না, কোনো ক্লিয়ার নাই। তো এটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে যে এর নিচে কিছু শেপ ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা শেপের দিকে যাই। টেক্সটটা আমাদের বর্তমান হাইট থাকুক, দেখেন এখানে আমাদের ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে। এরপর আমরা এখন এখানে একটা শেপ ইউজ করতেছি, এটা একটা রেক্টেঙ্গেল শেপ। এই শেপের কালারটা আমরা দিচ্ছি কি, কালার কোডটা যদি আপনারা দেখতে চান, এখান থেকে আমি কালার কোডটা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, কালার কোডটা আমরা এখান থেকে আইডো পার্টটা জাস্ট একটা ক্লিক করে আগে নিয়ে নিই। এখানে এখন ডবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কালার কোড। এটা আপনারা দেখে নেবেন। আপনাদের কালার কোডের যদি প্রয়োজন পড়ে, অনেকে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় ইয়ে করতে চান, জানতে চান যে ভাই কালার কোডগুলো দিয়ে দেন। তো এটা হচ্ছে আমাদের কালার কোড, এখান থেকে কালার কোডটা নিয়ে নেবেন। আজকে আমি শর্টকাটটা সেটিং দেই নাই, এর কারণে এখানে জুম করে দেখাতে পারলাম না। আচ্ছা, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ, মোটামুটি এই পর্যন্ত রেডি। আমরা শর্টকাটের মধ্যে সব ডিজাইনগুলো করার ট্রাই করছি। এরপর আমরা এখানে আমাদের হেডলাইনটা বসাইছি। আমরা টেক্সটটাকে একটু ওপেন করি এখন। এখান থেকে আমাদের মেন হেডলাইন যেটা, সেটা একটু দেখেন। এইটা মানে ফুললি টেক্সটই আমাদের এইটুকু। এটা আমরা কোনো ক্লায়েন্টের ওয়ার্ক নয়, আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের প্র্যাকটিসটা যেন সঠিকভাবে থাকে, এই মেনটেন করার জন্য এই ডিজাইনগুলো আমি করছিলাম। এটা কিন্তু এই রিলেটেড কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়, আপনারা হাই টিকেট ক্লায়েন্ট পাবেন এই এই ধরনের। এগুলোর জন্য আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড করবেন, পাশাপাশি আপনাদের বিহান্সটা একটু সাজাই নেন। আচ্ছা, আমরা দেখেন এখানে কি করছি, কোন ফ্রন্ট ইউজ করছি, এগুলো একটু দেখি। আমাদের প্রথম যে ফ্রন্ট আমরা এখানে ইউজ করছি, এখানে প্রত্যেকটা একই ফ্রন্ট, তবে এই ফ্রন্টটা আমরা একটু মাত্র বোল্ড দিই। এটা এগুলো হচ্ছে পপিন্স নামের একটা ফ্রন্ট, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। এখানে দেখেন আমার এই যে টেক্সটের এখানে দেখেন পপিন্স। তো এই পপিন্স নামের ফন্টটা আমরা এখানে ইউজ করছি। এটা শুধুমাত্র দিচ্ছি এক্সট্রা বোল্ড, এটার সাইজ রাখছি 18, আর কালার রাখছি হোয়াইট। এখানে একটু হালকা একটু আমরা শ্যাডো দিচ্ছি, ড্রপ শ্যাডো। এটা আপনারা আপনার ডিজাইনের ক্ষেত্রে একটু ইউজ করলে বুঝতে পারেন। দেখেন এই যে ড্রপ শ্যাডোটা আমরা যদি অফ করি, এরকম জাস্ট হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে রাখছি। আচ্ছা, এই টেক্সটটা এবং এই ডিজাইনটার ক্ষেত্রে আমাদের এই শেপের মধ্যে যেটুকু লেখা এবং এই টেক্সটটা দাঁড় করানোই আমাদের শেষ কাজ। মোটামুটি এর মধ্যে আমরা রেডি করছি। এখন এখানে কিন্তু আদার এলিমেন্ট বসাবো। আদার এলিমেন্টস বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে, যেহেতু আমাদের এই ডিজাইনটা হচ্ছে হেলথ রিলেটেড, তাহলে আমাদের হেলথ রিলেটেড কিছু এলিমেন্ট দিতে হবে। কেন দিতে হবে, দেখেন ডিজাইনটা আপনি জুম আউট করেন, এখানে দেখেন ফাঁকা দেখা যাচ্ছে, এখানেও ফাঁকা দেখা যাচ্ছে। একটু আমি এগুলো যদি একটু এই যে মার্ক করে দেখাই, এখানে দেখেন আমাদের কোন কোন জায়গাতে ফাঁকা দেখা যাচ্ছে। এই জায়গাটা পুরাটাই গ্যাপ, এই জায়গাটা পুরাটাই গ্যাপ। তাহলে আমরা এই গ্যাপগুলো কিভাবে ফিল আপ করবো, এই গ্যাপগুলো ফিল আপের জন্য আমাদের কিছু এলিমেন্ট ইউজ করতে হবে, লগো ইউজ করতে হবে। এগুলোর জন্য আমি জাস্ট এখানে একটা লগো নিজের থেকে বানাই নিছি, আপনাদের একটু এটা বানানো দেখাবো। আর এই ব্যক্তির উপর আরো কিছু কাজ আছে, এটা আমরা একটু পরে করতেছি। আমরা জাস্ট আগে এইটার স্ট্রাকচারটা দাঁড় করাই। এখানে দেখেন এই একটা লগো নিছি, এই লগোটা আমি বানাই নিছি। এই লগোটা আপনাদের একটু জুম করে দেখাই। এই লগোটা আপনারা এখানে ফটোশপে বানাইতে পারবেন। এটা আপনারা যদি না বানাইতে পারেন, জাস্ট হেলথ রিলেটেড লগো লিখে আপনারা গুগল করলে বা পিন্টারেস্ট করলে পেয়ে যাবেন। এটা কিভাবে বানাইছিলাম যদি একটু দেখাই। আমাদের এখানে একটা
প্লাস বারে ক্লিক করে ফাঁকা লেয়ার নিব। দেন এখানে পেন টুল থেকে আমি এখানে দেখেন এইভাবে একটা ক্লিক করছি, এখানে একটু ক্লিক করে এটা একটু রাউন্ড করে দিছি। দেন এটাকে আমরা কাটবো, কাটার পরে আমাদের এখানে একটু আমি ইয়ে নিয়ে কাজ করেছিলাম, রুলার নিয়ে। রুলার যেহেতু এখন নিচ্ছি না, জাস্ট একটু দেখেন এইভাবে কাজটা, সরি, এইভাবেও কাজটা আমরা করতে পারি, ঠিক আছে। এখান থেকে এটাকে কাট দিলাম। এই এটা একটা শেপ নিব, এটার আমরা স্টকটাকে অফ করে ফিল কালার দিয়ে দিচ্ছি এই কালারটা। এই যে দেখেন এটা আমাদের একটা শেপে এখন কনভার্ট হয়েছে, তাই না। এটাকে যদি আমরা আরেকটু জুম করি, এটাকে জুম করে নিয়ে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা হালকা করে সোজা করে নেব। যে সোজা অনুযায়ী নিলে পরে মনে হচ্ছে যে আমরা একদম সোজা লাগবে, এরকম একটা ঘটনা। তো মোটামুটি এখনো সোজা হয়নি, হালকা বাঁকায় লাগতেছে। এইটা আমরা ধরেন করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখান থেকে এরই একটা ডুপ্লিকেট কপি বের করবো, এটারই একটা। তো অল্টার বাটন চেপে ধরে এখানে টেনে নিচ্ছি, একটা ডুপ্লিকেট আসলো। কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা ফ্লিপ হরিজেন্টাল করে দেবো, ঠিক আছে। এটা রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল। এখন এই দিকে দিকে হয়ে গেল। এই দুইটাকে আমরা এখন মিলাই দেবো, ঠিক আছে। এই দুইটাকে মিলাই দেওয়ার জন্য আপনি এভাবে টেনে মিলাই দিবেন। দেখেন এখনো কিন্তু দুইটা সুন্দরভাবে ঘুরে নাই, এর কারণে এখানে মিলে নাই, মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে। তো আপনি যদি এই গ্যাপটা ঘুরাই নিয়ে যদি ফিল করতে পারেন তাহলে পারলেন, না পারলে পরে আপনি এখানে আবার রেক্টেঙ্গেল ইউজ করে ফিল করে দিতে পারেন। তো আমার মনে হচ্ছে ঘুরাই নিয়ে এটা ফিল করা পসিবল। এই যে মোটামুটি একটা, আচ্ছা এটা এখনো মিলে নাই ভালোভাবে। এখানে যদি আপনার একটু সমস্যা হয়, সময় দিয়ে এটাকে একটু হালকা পাতলা করে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে মিলে যাবে ইনশাল্লাহ। আমি এইটাকে এভাবেই করছিলাম, এটার লোগো আর এক্সট্রা ভাবে আমি বানাইতে যাই নাই। তো এখানে মোটামুটি দেখেন এই যে এখন লোগোটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে জাস্ট আমি একটা প্লাস দিব। আমি এখান থেকে টেক্সট নিচ্ছি, নেওয়ার পরে এক্সট্রা বোল্ডেই থাকবে, জাস্ট এখানে একটা ক্লিক করে, ও সরি কই গেল, কন্ট্রোল ডি সিলেক্ট করি, এটা আমাদের না, এইটা আমাদের ফন্টটাকে ধরতে হবে। আচ্ছা, এখান থেকে এইটা না, এখন আমরা একটা প্লাস নিচ্ছি। এই প্লাসটাকে নিয়ে আমরা জাস্ট এখান থেকে টেনে আমাদের এটার উপরে দিয়ে দেবো, এই যে এটার উপরে। তো এই দুইটা শেপকে আমরা আবার মার্জ করে দিলে পরে আরো বেটার হবে। এই যে এরকম করে দিয়ে আমরা একটা লোগো বানিয়ে নিতে পারতেছি। তো এভাবে এই লোগোটা বানানো, আপনারা জাস্ট এভাবে একটা লোগো বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আমি জাস্ট লোগোর একটা নাম দিয়েছি, হেলথ কেয়ার সেভ ইউর লাইফ। এটা হচ্ছে আমাদের লোগো। হইতে পারে এরকম, আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন এরকম কোম্পানির কিছু একটা লোগো দিয়ে দিবে। তো এখানকার গ্যাপটা আমাদের মোটামুটি ফিল হয়ে গেল এই লোগোটার কারণে, আমাদের এখানকার গ্যাপটা ফিল। আচ্ছা, এখানে লোগোটা কেন আমি এই জায়গাতে বসালাম আর একটু উপরে কেন বসাইলাম না, এখানে একটা কাজ আছে আমাদের। দেখেন একটু আমরা কন্ট্রোল এইচ দিলে পরে এখানে রুলার গুলো চলে আসতেছে। তো এখানে এইরকম একটা গ্যাপ রাখছি আমরা চার সাইডে, যে আমরা এই গ্যাপটার বাইরে যাব না। তো আপনারা অবশ্যই রুলার ইউজ করে ডিজাইন গুলো করবেন। আর রুলার আমি এখানে রাখছি, এটা হচ্ছে 50 বাই 50 পিক্সেলে। আপনারা চাইলে 100 পিক্সেলে রাখতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে কখন কোনটা বেটার হবে সেইটা আপনি ইউজ করবেন। আমি অনেক ডিজাইনে 50 ইউজ করি, অনেক ডিজাইনে 80 ইউজ করি, অনেক ডিজাইনে 100 ইউজ করি, ঠিক আছে। তো এটা আপনারা শর্টকাট ভাবে এখান থেকে দিতে পারেন। এই যে ভিউ থেকে নিউ লেয়ার গাইড, এখানে যদি আপনি এখন চলে যান, এখানে দেখেন এখন আমার 18 করা আছে, মানে 80 করা আছে। যদি আমি এখন ওকে করি তাহলে এই যে দেখেন এখানে দেখাচ্ছে দুইটা করে। এখন ওকে করার সঙ্গে এটা নিয়ে নিবে, তো আমি ওকে করতেছি না, জাস্ট দেখাই দিলাম। তো আমাদের এখানে মোটামুটি এই গ্যাপটা ফিল হয়েছে। এখন এই গ্যাপটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা কিছু এলিমেন্ট ইউজ করব। তো এখানে এলিমেন্ট আমার কি ছিল, এখানে হেলথ রিলেটেড, আপনি গুগলে গিয়ে হেলথ রিলেটেড এলিমেন্ট গুলো সার্চ করলে পেয়ে যাবেন। হেলথ এলিমেন্ট বা হেলথ রিলেটেড লোগো এগুলো লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন লাভ রিলেটেড কিছু এলিমেন্ট আসবে, যেটা আমি এখানে নিয়ে এসে জাস্ট এরকম করে বসাই দিচ্ছি। এই যে দেখেন এখানে এলিমেন্ট দুইটা চলে আসছে, এখানে একটা এলিমেন্ট দিছি, এপাশে একটা এলিমেন্ট দিছি। এই গ্যাপটাও, মানে গ্যাপটা তো নাই, তারপরে একটু জাস্ট বোঝানোর জন্য যে একটা এলিমেন্ট দিলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, এটা আমি এখানে বসাই দিছি। তো এই এলিমেন্ট আমি কিছু কাজ করছি, একটু যদি আমি দেখাই, কই গেল আমাদের এলিমেন্টটা। এটা তো আমি লগের মধ্যে, টেক্সটের মধ্যে আসছি, এলিমেন্টের মধ্যে। এলিমেন্টে দেখেন আমাদের এলিমেন্ট, প্রথম এলিমেন্টটা একটু দেখেন, এই যে এই জায়গাতে আছে। এইটাকে আমি যদি একটু ধরি, এই এলিমেন্টটা ছিল এইরকম, এখানে আমি ব্লার অ্যাড করছি। তো এই যে এলিমেন্টটা হচ্ছে এরকম শেপ, একটা লাভ নিয়ে আসবেন আপনারা এলিমেন্ট হিসাবে। নিয়ে এসে এটাকে আমরা গসন ব্লার অ্যাড করে দিব। এখান থেকে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার, এগুলো আপনারা জানেন। দেন এটা দেখেন এই কালারটার সঙ্গে ম্যাচ করতেছে না, দেখেন কেমন একটা কালার। তবে এই যে ডক্টর আছে, ডক্টরের টি শার্টের সঙ্গে যাচ্ছে, চাইলে আপনি এই কালার রাখতে পারেন, কিন্তু আমি চাচ্ছিলাম এই থিমের এই কালারটার সঙ্গে ম্যাচ করাইতে। এর উপরে একটা আমি কালার ওভারলে নিছি। এখান থেকে দেখেন এই যে এইটার উপরে একটা জাস্ট এখান থেকে সলিড কালার নিয়ে নেবেন। সলিড কালার নিয়ে এই কালারটা আপনি এখান থেকে পিক করে দিচ্ছেন, দেন ওকে করেন। ওকে করার পরে এটা পুরোটা ফিল হয়ে যাচ্ছে। এটাকে আমরা এখন কাজ করবো, এখান থেকে নর্মাল থেকে আমরা হিউয়ে দিয়ে দিব। হিউয়ে দিলে দেখেন এটা মোটামুটি একটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে আপনার কালার এইটার সঙ্গে ম্যাচ করতেছে। এটা যদি আপনার না ম্যাচ করে অন্য কোনো কালার দিলে পরে সেটার সঙ্গে আপনি ম্যাচ করে নেবেন। তো এটা আমরা এই পর্যন্ত কাজ করছি। জাস্ট এই দুইটা এলিমেন্টে একই কাজ করার পরে, আচ্ছা ডক ফাইলের কথা বলতে, আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি, একটু ক্লায়েন্ট এটা মেসেজ দিচ্ছে। কন্ট্রোল জেড, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে এই জায়গাতে আমরা ছিলাম। আচ্ছা, এখানে আমাদের দুইটা এলিমেন্ট দেওয়ার পরে মোটামুটি গ্যাপটা ফিল আপ হয়েছে, কিন্তু এই জায়গাটা দেখেন এখানে একটু আমার এখন ফাঁকা ফাঁকা লাগতেছে। এখানে যদি আমি কল টু অ্যাকশন বাটন কোনো একটা বসাইতে পারতাম তাহলে হয়তো বা আরো বেটার হইতো, কিন্তু আমি এখানে বসাইতে পারি না। এর কারণে আমি এখানে কি করছিলাম,
এটা একটা ইমেজের উপরে আমাদের এই যে ব্যক্তিটার উপর যখন কাজ করছি, চলুন এই ম্যানের উপরে চলে যায়, তখন এখানে আমি একটা জাস্ট একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি। আমি এখানে কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দেখলাম যেখানে খারাপ লাগতেছে, এর কারণে আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি। এই ইমেজটা চলে গেছে, এর উপরে আরেকটা গ্রেডিয়েন্ট আছে, এই যে ওভারলে। মানে এতক্ষণ ধরে আমাদের ইমেজটার কালার ছিল, মানে আমাদের টি শার্টের কালার ছিল এইরকম সিম্পল একটা কালার, কিন্তু আমি এই থিমে দাঁড় করাতে যাচ্ছি, এর কারণে এর উপর ঠিক একইভাবে একটা ওভারলে নিছি। নেওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আবার এই যে আমাদের এইটাকে এই যে ফেসের উপরে কিন্তু ওভারলেটা পড়ে গেছিল, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে যদি এখন ডিলিট করি তাহলে বুঝতে পারবেন, দেখেন এখানে ডিলিট করতেছি, পুরা ফেসের উপরে কিন্তু এই কালারটা পড়ে যাবে। এটাকে আপনাকে ইরেজ করতে হবে, এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে নিয়ে আপনি এখানে ইরেজ করবেন, ঠিক আছে। তাহলে এটা এরকম হয়ে যাবে। যদি এই বিষয়গুলো না বুঝতে পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। তো এটা আপনারা পারবেন আশা করি। দেখেন আমি একটু দেখাচ্ছি, তারপরে এখানে একটু ক্লিয়ার করি, এখান থেকে সলিড কালারে চলে যাচ্ছি, দেন এখানকার আমাদের এই কালারটা পিক করে দিব, দেন ওকে। ওই করার পরে এটাকে আমাদের ক্লিপিং মার্কস করা আছে, এটা আমরা কোন কালারে যাবো, ঠিক আছে, এইটাতে আমাদের যাইতে হবে। এখানে একটা কালার আছে, এই কই গেল, নিচের দিকে মনে হয় যত সম্ভব। আচ্ছা দেখি, যেটার সঙ্গে আমাদের ম্যাচ করবে সেটাই রাখে দিব, সমস্যা নাই। আচ্ছা ওইটা আমি কোথায় রাখছিলাম এটা একটু দেখি, ঠিক আছে। এটা আমি রাখছিলাম হিউয়ে, ঠিক আছে, হিউ এর মধ্যে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে চলে আসছেন হিউয়ে, এইটাতে আমাদের এখানে এইরকম হবে। এই ফেসটার উপর আপনার ইফেক্ট পড়তেছে, আপনি যদি চান আপনার ডিজাইনটা এই থিমে দাঁড় করাইতে, মানে ফেসটা ওইরকমই থাকবে, এরকম যদি চান তাহলে রাখতে পারেন, কিন্তু এই ফেসটা এরকম রেখে আমার কাছে ভালো লাগতেছিল না। এর কারণে আমি কি করছি, এটাকে আমরা এখানে এই যে সাদা একটা লেয়ার মার্কস আছে না, এটাতে ধরবেন, ইরেজার টুলে আসবেন, আসার পরে এটার আপনার এই যে ফ্লো অপাসিটি নিয়ে বাড়াই টাড়াই নিয়ে আপনি এখন এই যে ইরেজ করবেন এরকম করে, এই যে উপরে হোয়াইট থাকবে নিচে ব্ল্যাক থাকবে, ঠিক আছে। তাহলে এরকম করে হোয়াইট করে আপনি ফেসটাকে এরকম করে ক্লিয়ার করতে পারবেন। তো এভাবে আমরা ফেসটাকে ক্লিয়ার করে নিছি। এইটাতে আমি যেটাতে আমি এখন আছি এটা আমি ডিলিট করে ফেললেই দেখতে পারবেন। এই যে ফেসটাকে আমি এভাবে ক্লিয়ার করে নিছি, দেখুন এই টি শার্টের উপরে একটা সুন্দর একটা ইফেক্ট এইটার মতো কালার একটা ম্যাচ করে পড়ে গেল। এরপর আমরা এখানে একটা এই যে এই লেয়ারটা ফাঁকা ফাঁকা লাগতেছিল, এই লেয়ারটা ফাঁকা ফাঁকা লাগার কারণে ডিজাইনটা হয়তো একটু গ্যাপ লাগতেছিল। তো এখানে আমি দেখেন, এখন যদি আমরা জুম আউট করি একটু, দেখেন ডিজাইনটা মোটামুটি একদম ফাঁকাই লাগতেছে, যে কিছুই নাই মনে হচ্ছে। এখানে জাস্ট একটা ইমেজ নিয়ে এসে আমি যখন এটার সঙ্গে একটা ক্লিপিং মার্কস করে দিছি এবং অপাসিটি ডাউন করে দিছি, এখন যদি জুম করেন দেখেন, দেখতে পারতেছেন হয়তো, এখানে দেখেন কিছু এই যে অপাসিটিটাকে আমি আপ করি, এখানে একটা ইমেজ আছে, এই যে এই ইমেজটাকে আমি এখানে জাস্ট নিয়ে আসছি, নিয়ে আসার পরে এটার অপাসিটি আমি 5 এর মধ্যে নিয়ে গেছি, ঠিক আছে। তো আপনারা এটাকে অপাসিটি ডাউন করে দিয়ে জাস্ট এখানে রেখে দিবেন, দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। এরপর আর কোনো কাজ করতে হচ্ছে না, আপনি এখান থেকে জাস্ট এটাকে কন্ট্রোল শিফট অল্টার তে ক্লিক করে এটাকে কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট করবেন, দেন এখান থেকে ক্যামেরা ফিল্টারটাকে অ্যাড করবেন, দেখেন এইরকম একটা লুক চলে আসবে। আমরা যদি একটু জুম করে দেখাই, এটাকে জাস্ট আমরা অফ করতেছি, দেখেন এই যে এইরকম ছিল আমাদের ডিজাইনটা, আমরা ক্যামেরা ফিল্টার নিয়ে কাজ করার পরে এটা ফুললি চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর একটা লুক দিচ্ছে। এই ছিল আমাদের প্রথম ডিজাইন। এরপর চলো আমরা 2 নাম্বার ডিজাইনে চলে যাই। তো আমাদের 2 নাম্বার ডিজাইনটাও সেম, মোটামুটি কাছাকাছি, মানে শেপটাও এক, ব্যক্তিটা আলাদা, কিন্তু এখানে কিছু মানে পিছন দিকে কিছু কাজ করা হয়েছে, সেই কাজগুলো আমরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো। লগোটা কিন্তু সেম, দেখেন এখানে, এর কারণে লগোটা আর দেখাবো না, এখানে কালারটা শুধুমাত্র লগোটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, আর এখানে টেক্সটের কালারগুলো একটু চেঞ্জ করবেন, এগুলো আপনারা পারবেন। এখন আমরা এখানে কি কাজ করছি, জাস্ট একটু আহ, খুব দ্রুত একটু দেখা ট্রাই করি, ঠিক আছে। এখানে দেখেন আমরা একটু ক্যামেরা ফিল্টার অ্যাড করেছিলাম, এটাকে যদি অফ করি আমাদের ডিজাইনটা ছিল এরকম, আর ক্যামেরা ফিল্টার অ্যাড করার পরে সুন্দর একটা লুক দিছে। তো আমরা এগুলো সবকিছু অফ করতেছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসছি। এই ইমেজটা, এটা যদি আমি অপাসিটিটাকে বাড়াই, এখন 35 আছে, অপাসিটিটাকে বাড়াইলে এটা একটা এরকম একটা ইমেজ, কিন্তু এটা কিন্তু ব্লার করা আছে, ঠিক আছে। এই যে এইরকম একটা ইমেজ, এটাকে আমি ব্লার করে নিছি, আমি একটু ব্লারটাকে দিচ্ছি, এইরকম ব্লার হয়ে যাবে, গসন ব্লার অ্যাড করবেন। দেন এটার অপাসিটিটাকে আমরা 35 এর মধ্যে রেখে দিয়েছিলাম, তো আপনারা এইভাবে এটাকে 30-35 এ রেখে দিবেন। 35 এর মধ্যে রেখে দিলাম, এইরকম একটা হালকা হোয়াইট হালকা শ্যাডো শ্যাডো ভাব চলে আসলো। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। এরপর আমরা আমাদের ইমেজটাকে নিয়ে আসবো। তো ইমেজটাতে আমরা যদি চলে যাই, একটু আমরা ইমেজটা অন করি, দেখেন এই ইমেজের পিছনে কিছু কাজ আছে, এটা আমরা কি কাজ করছি একটু দেখবো এখন, ঠিক আছে। তো এই টেক্সট গুলোকে আমরা অফ করে দিচ্ছি, এটাকে অফ করি, হ্যাঁ। এখন দেখেন এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট শেপ ইউজ করছি, আপনারা এই শেপটা কিভাবে ক্রিয়েট করতে পারেন, পেন টুল দ্বারা করতে পারেন, আপনি রেক্টেঙ্গেল দ্বারা করতে পারেন, আপনার ইচ্ছা। দেখেন আমি একটু দেখাই দিই, যদি আপনি এখান থেকে রেক্টেঙ্গেল একটা ধরেন, আচ্ছা এখানে আরেকটা লেখা আছে, লেখাটাকে হাইড করি, এখানে একটা রেক্টেঙ্গেল ধরলেন, এরকম একটা রেক্টেঙ্গেল আসলো, আসার পরে আমরা এটাকে ফিল কালারটা দিয়ে দিব, ওকে, এইটা হচ্ছে আমাদের ফিল কালার। এখন আমরা এটাকে এখান থেকে যদি কন্ট্রোল টি দিয়ে ধরি, ধরার পরে এখান থেকে এই ডিস্টর্টে ক্লিক করি, করার পর যদি আমরা এখান থেকে এভাবে টেনে দিই এক মাথা, দেখেন এই যে এরকম একটা কিন্তু শেপ আমরা অনায়াসে ক্রিয়েট করতে পারতেছি। এভাবেও করতে পারেন, আপনি চাইলে পেন টুল দিয়ে আপনি শেপটা ক্রিয়েট করে নিতে পারেন, তো আপনার ইচ্ছা, আপনি এভাবেও করতে পারেন। তো আমরা এরকম একটা শেপ ক্রিয়েট করে এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিছি। এই যে দেখেন এখানকার কালারটা ছিল একদম এরকম, হয়ে গেল, সরি, এই যে কালারটা
এরকম এক কালার ছিল, এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে নিয়েছি, ঠিক আছে। দেন আমরা এখানে আমাদের ইমেজটাকে নিয়ে আসছি, ইমেজটার ব্যাকগ্রাউন্ড অফ কোর্স রিমুভ করতে হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে কাট করে নিয়ে আমরা এখানে জাস্ট বসাই দিছি ডান পাশে। বসানোর পরে এখানে আমরা ইমেজটার উপরে একটা এই জায়গাটাতে যেহেতু আমরা এখানে ওনার নাম লিখবো ভেবেছিলাম, তো এটা ওনার নাম লেখার আগে আমাদের যে কাজগুলো আমরা এখানে ইমেজটা বসানোর পরে আমরা শুরুতে যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের টেক্সট গুলোকে নিয়ে আসছি। তো টেক্সট আমরা এভাবেই দিছি, একইভাবে এখানে একটা শেপ দিয়ে টেক্সট যেটা আমরা হাইলাইট করতে চাচ্ছি ইওর হেলথ, এটা আমরা হাইলাইট করতে চাচ্ছিলাম, যেটা আমরা এখানে একটা হাইলাইট করছিলাম দেখেন লাইফ চেঞ্জার। তো আমরা কোনটা হাইলাইট করবো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে কেন লাইফ চেঞ্জার হাইলাইট করেছিলাম দেখেন, ইউ আর নট জাস্ট কোচ, এখানে আমরা বলতেছি তুমি একটা শুধুমাত্র কোচ নয়, ইউ আর এ লাইফ চেঞ্জার, মানে তুমি শুধুমাত্র একজন কোচ নয়, তুমি আমার জীবন পরিবর্তনকারী একজন। তো এটা লাইফ চেঞ্জার যখনই কেউ একজন দেখবে তখন যখন অসুস্থ মানুষ ওনার প্রতি ফোকাস করবে যে ডিজাইনটা তার কি কি আছে, এই হুকগুলো আমাদের বুঝতে হবে। তো এই হুকগুলো বুঝে আমরা হাইলাইট করবো, ঠিক আছে। ঠিক একইভাবে 2 নাম্বার যদি আমরা চলে যাই, ইওর হেলথ, ইওর হেলথ লিখে আমরা আবার একটা কি করছি কোশ্চেন মার্ক দিয়ে রাখছি। যখনই কোনো একজন মানুষ এই ডিজাইনটা তার চোখে পড়বে ইওর হেলথ, মানে সে ধক্কা খাই যাবে যে আমার হেলথে কি হয়েছে, মানে আমার শরীরে বা আমার স্বাস্থ্যতে কি হয়েছে, তখন সেই ডিজাইনটা পড়বে। তো এই কিছু হুক থাকে সেগুলো আমাদের পড়তে হবে। এখানে কন্ট্রোল এজ যদি দেন আপনি, একইভাবে রুলার ইউজ করা আছে এখানেও, তো আমি রুলার গুলোকে হাইড করে রাখছিলাম। আচ্ছা, এখানে আমাদের এই টেক্সট গুলো বসানোর পর আমরা জাস্ট উপরের দিকে আমাদের লগোটাকে বসাইছি। এই লগোটা বসানোর পরে আমাদের এই জায়গাটা গ্যাপ ছিল, এখানে আমরা আদার্স এলিমেন্ট গুলো এখন অ্যাড করব। এখানে আমাদের এই যে ওই লাভটাই এখানে বসাবো এবং এই মাথার এই দিকে এই আদার এলিমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সোশ্যাল মিডিয়ার কিছু আইকন দিয়েছিলাম। তো এখন দেখেন ডিজাইনটা কিন্তু রেডি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই যে দেখেন ফাঁকা ফাঁকা লাগতেছে, এই জায়গাটা পুরোটাই গ্যাপ, এই জায়গাটা আমরা কিভাবে ফিল করতে পারি। তো এই জায়গাটা যখন পুরোটা গ্যাপ গ্যাপ লাগতেছিল তখন আমি এখানে ওনার নামটাকে অ্যাড করে দেওয়ার ট্রাই করছিলাম। তো এখানে একটা নাম আমরা জাস্ট নিয়ে আসছি, এটা আমার মন মতো দেওয়া, মানে আপনারা আবার বললেন না যে ক্লায়েন্ট এটা দিছে কিনা, ক্লায়েন্ট তো অবশ্যই দিয়ে দিবে। দেখেন এখানে আমরা নামটা যখন লিখছি, লেখার পরে এটা ফুটে ওঠে নাই, তো এর কারণে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, সরি, হ্যাঁ গ্রেডিয়েন্ট ইউজ করছি, হোয়াইট গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এই যে দেখেন এখানে মোটামুটি আমাদের এখন নামটা সুন্দরভাবে ফুটে উঠছে এবং ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি রেডি। তো আমাদের ডিজাইনটা এই পর্যায়ে চলে গেছে। আর এখানে ওই একইভাবে শেপের নিচে আপনারা একটা ইমেজ দিয়ে এটার অপাসিটি ডাউন করে দিবেন এবং ক্লিপিং মার্কস করে দিবেন। তো এই ইমেজটা যখন ডিজাইনটা আমাদের রেডি হলো, মোটামুটি আমাদের মানে গ্যাপ গুলো ফিল করছে এখানে একটা লাভ দিয়ে, এখানে একটা লাভ দিয়ে। এটা কিন্তু একদম হেলথ রিলেটেডই যায়, এর কারণে এই কালারটা আমরা নিয়ে আসছি। আর এটাকে আমরা ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে হালকা একটু রিটাচ করার পরে দেখেন ডিজাইনটা এই পর্যায়ে চলে আসছে। একটু জুম করে দেখাচ্ছি, এটা যখন আমরা অফ করব এরকম ছিল। তো এটাকে আমরা ক্যামেরা ফিল্টার নিয়ে হালকা একটু ডার্ক ভাব দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, এইগুলো আমাদের 2 নাম্বার ইমেজ বা 2 নাম্বার ডিজাইন। আমরা 3 নাম্বার ডিজাইনে যদি চলে যাই, এখানে এই ইমেজটা কার্টুনিস্ট টাইপের একটা ইমেজ। এই ইমেজগুলো আপনাদের দিয়ে দিব 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার যা যা দেখতেছেন এগুলো সব ইমেজ আপনারা পেয়ে যাবেন ক্যারেক্টার হিসাবে। এটা আমাদের গুগল কি বলে, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলবেন, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আর ওখানে চ্যাট করার অপশন আছে, আপনারা চাইলে ওখান থেকে আমার কাছ থেকে ফ্রিতেই সাপোর্ট পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই তো জানেনই। আচ্ছা, এই ডিজাইনটা আমরা কিভাবে দাঁড় করাচ্ছি দেখেন, কিছু নাই, শুধুমাত্র কিন্তু সিম্পলের মধ্যে এই ডিজাইনগুলো আমি দাঁড় করানোর ট্রাই করছি, শুধুমাত্র নতুনদের ফোকাস করে। আপনারা সকলেই জানেন যে আমি সচরাচর আমার ভিডিওতে বলে থাকি যে আমার ক্লাসের যারা আছে মোটামুটি সকলকে আমি ফোকাস করি আমাদের নতুনদের ওয়েতে, মানে নতুনরা কিভাবে কি করে সেই ওয়েতে। তো একইভাবে দেখেন এটা আমাদের 3 নাম্বার একটা ডিজাইন, এখানেও ব্যাকগ্রাউন্ডে হালকা কিছু কাজ করছি, বাকি সব একটা শেপের উপরে কাজ করা। আমরা এটাকে একটু অফ করি, আমাদের সব ডিজাইন অফ করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডের দিকে চলে আসি। এখানে ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখেন, এখন কিন্তু বুঝতে পারতেছেন না, কিন্তু এই যে ডান পাশে যদি একটু ফোকাস করেন এখানে দেখেন প্লাস প্লাস কিছু বোঝা যাচ্ছে, এই যে এই জায়গাটা আমি একটু মার্ক করে দেখাই। 1 মিনিট, এখান থেকে জাস্ট এই যে এই জায়গাটা দেখেন এখানে কিছু প্লাস প্লাস কিছু দেখা যাচ্ছে। তো এটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি ইউজ করা আছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দেখাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি কোথা থেকে নিয়েছি, পিন্টারেস্ট থেকে। ব্যাকগ্রাউন্ড গুলো যদি আমার কালেকশনে থাকে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো, যদি ডাউনলোড করি। আর যদি আমি কপি করি তাহলে দিতে পারবো না, কিছু ডাউনলোড করা থাকতে পারে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আমার 35% আছে, এটাকে যদি আমি এখন অন করে দিই 100%, দেখেন এই যে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমরা এটাকে জাস্ট অপাসিটি ডাউন করছি, কোনো ব্লার করি নাই, কিছু করি নাই। তো এটাকে আমি 35% দিয়ে দিচ্ছি অপাসিটিতে। দেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রেডি। এখানে একজন ব্যক্তিকে নিয়ে আসছি, ওনার নামও ঠিক একইভাবে এখানে যে 2 নাম্বারটা আমরা ইউজ করছিলাম এইরকম করে জাস্ট ওনার নামটা আমরা এখানে দিয়ে দিছি, সেম রাখছি এবং ডান পাশে ইমেজটা রাখছি, দেখে বুঝতে পারতেছেন। এরপর আমরা এখানে টেক্সট নিয়ে আসছি। টেক্সটে কাজ কি করছি, এখানে টেক্সটে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করছি। তো টেক্সটে অনেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন না, একটু জাস্ট একটু দেখাই দিচ্ছি। আমরা একটা টেক্সট লিখবো, এখানে ধরেন আমার নাম লিখতেছি আমি, অন্য কিছু নয়, পিয়াস লিখলাম। এটাকে আমরা ধরে একটা কালার দিয়ে দিচ্ছি এখান থেকে, এই ধরেন এই কালারটা আমরা দিলাম। তো এটা আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি না, ঠিক আছে। এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি না, এর কারণে আমাদের যেটা করতে হয়, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট নামের একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট ওভারলি।
এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার কোনো গাইডলাইন যদি অলরেডি নেওয়া থাকে সেটা অটো নিয়ে নিবে। তো এখন আমরা যে এই গাইডলাইনটাকে অনায়াসে চেঞ্জ করতে পারি। এই গাইডলাইনের উপর ক্লিক করার পরে এখানে ধরবো আমরা যে কালারটা, ধরেন আমরা এখান থেকে লাইট কালারটা দিব, দেন এখানে এই পাশটাতে এসে আমরা ডার্ক কালারটা দিব, ঠিক আছে? এখান থেকে এই কালারটাকে ধরি, এখান থেকে লেখা থেকে, দেন এদিকে ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের অলরেডি এখানে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। কিন্তু এই যে আমরা যদি এই লেখাটাকে এখন জুম করি, একটু মুভ টুলে যাই, কন্ট্রোল টি দিয়ে ধরে লেখাটাকে একটু বড় করি। ওকে, আচ্ছা এইটাকে যদি আমরা এখন দেখি, দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করে নেবেন। অনেকেই পারেন না, তাই দেখাই দিলাম। জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাদের টেক্সটটা ছিল তাহলে এইটা। তো টেক্সটের এখানে আমরা এই শেপেও কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছি একইভাবে। টেক্সটের গ্রেডিয়েন্টটাকে কপি করে জাস্ট এখানে শেপটাতে বসাই দিছি। দেওয়ার পরে দেখেন এখানে আবার হাইলাইট করছি কি সিস্টেমে, মানে কোনটাকে হেডলাইন করছি, কোনটাকে সাব হেডলাইন হিসেবে ইউজ করছি। দেখেন এখানে লিখছি বেস্ট হেলথ কেয়ার সার্ভিস, মানে এটা একটা এজেন্সি রিলেটেড ডিজাইনের মধ্যে নিয়ে গেছে। দুইটা তিনটা ডিজাইন কিন্তু তিন রিলেটেড হয়ে গেল। দেখেন এখানে এক নাম্বারটা হচ্ছে লাইফ চেঞ্জার, মানে উনি একজন কোচ হিসাবে আছেন। উনি বিভিন্নভাবে আপনাকে সাজেশন দিবে যে আপনার হেলথ ভালো রাখার জন্য এইভাবে এভাবে কাজ করবেন। এটা গেল একটা। দুই নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে একজন ডক্টরের, যে উনি ডক্টর, ওনার কাছে আপনি নিজে খুঁজে যাবেন পেশেন্ট হিসাবে, এই একটা রিলেটেড ডিজাইন। আর তিন নাম্বারটা আমি যেটা মাথায় রেখে করছি সেটা হচ্ছে এটা একটা এজেন্সি হবে, যে এজেন্সির দ্বারা আপনি আপনি ধরেন যে আপনার একটা কোনো রোগ হয়েছে, আপনি মানে কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি করবেন, কোন ডাক্তার কাছে গেলে ভালো হবে, এরকম পরামর্শ চাচ্ছেন, তখন আপনি এই এজেন্সির কাছে চলে যাবেন। এই ধরনের আপনারা জানেন বাংলাদেশে হয়তো বা এরকম সার্ভিস নাই, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে এই ধরনের অনেক সার্ভিস আছে। ঠিক আছে? তো এইটাকে মাথায় রেখে আমি এই বেস্ট হেলথ কেয়ার সার্ভিস লিখে এটাকে আমি দাঁড় করানোর ট্রাই করছি। আচ্ছা, এরপর আমরা এখানে আমাদের লোগোটাকে, সেম লোগোটাকে আমরা বসাই দিব। এই পাশটাতে লোগোটা থাকবে এবং লোগোতে আমি গ্রেডিয়েন্ট ইউজ করার ট্রাই করছি এখানে। এগুলো আপনারা পারবেন, জাস্ট শেপ থেকে গ্রেডিয়েন্ট ইউজ করবেন। এরপর আদার্সে আমরা দেখি কি কি এলিমেন্ট ইউজ করছি। এখানে জাস্ট একটা এখানে আদার্সে আমরা যখন ক্লিক করতেছি, দেখেন এই পাশে একটা আমাদের চলে আসতেছে সোশ্যাল মিডিয়া, এই যে মাথার কাছে। আর এই জায়গাতে চলে আসতেছে আমাদের একটা ওই সেই লাভ, আর এই জায়গাতে একটা লাভ, আর এখানে আমি দিছি একটা অ্যারো। এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছিল, দেখেন আমি একটু দেখাই। এইটাকে যদি আমরা অফ করি, দেখেন আমাদের এই যে আদার্স এলিমেন্ট হিসাবে এটাকে সোশ্যাল মিডিয়া অ্যাড করলাম, এখানে আমরা লাভ অ্যাড করলাম, এখানেও লাভ অ্যাড করলাম। কিন্তু এই গ্যাপটা আমরা কি করব? এই গ্যাপটা আমরা তো আর ফিল করতে পারতেছি না, আর বা কোনো টেক্সটও নাই। ক্লায়েন্ট আপনাকে হয়তো বা এই টেক্সট দিছে, এর মধ্যেই লেখা শেষ। তো এই গ্যাপটা আপনি কি দিয়ে ফিল আপ করবেন? তখন আমার আপনাকে ভাবতে হবে কিছু আদার্স এলিমেন্ট ইউজ করা যায় কিনা। যেমন দেখেন এখানে যখন এই এলিমেন্টটা দিয়ে দিছি, মোটামুটি একটা সুন্দর ভাব আসছে যে আমি কোনটাকে ফোকাস করতেছি। এখানে আরেকটা বিষয় আমি ফোকাস করার ট্রাই করছি, সেটা হচ্ছে ইওর হেলথ ইজ আওয়ার কনসার্ন, মানে ঠিক আছে, এটাকে আমি ফোকাস করছি যে আপনার স্বাস্থ্যের জন্য আমরা, মানে আমার দায়িত্ব, এইরকম একটা কিছু। স্বাস্থ্য আপনার, দায়িত্ব আমার, এরকম কিছু একটা। আচ্ছা, এই ডিজাইনটা আমরা এর মধ্যে দাঁড় করাই ফেলছি। এখানে আমরা একটু যদি আরো একটু কাজ করতাম আরো করা যাইতো, কারণ এখানে আমি জাস্ট এইটাকে জাস্ট কপি করে নিয়ে এসে বসাইছিলাম। আপনারা চাইলে এখানে আর একটু কাজ করতে পারেন। এই যে ডক্টর লেখাটা মোটামুটি দুইটাই সেম হয়ে গেছে। এখানে ডক্টর না লিখে আপনি লিখতে পারেন এজেন্সি ওনার, এরকম কিছু লিখতে পারেন। ঠিক আছে? দেন আমাদের ডিজাইনটা এই পর্যন্ত রেডি। আমরা এখানে যদিও এই ইমেজটা দেখেন ফুললি কিন্তু এআই জেনারেটেড, কিন্তু আমি এটা জাস্ট প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছিলাম। আপনারা এটাকে প্রিন্টারেস্ট থেকে পেয়ে যাইতে পারেন, কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। তো এটা দেখেন কার্টুনিস্ট রিলেটেড, ওনার গাল নাকের দিকে ফোকাস করলে দেখতে পাচ্ছেন যে কেমন একটা ভাব। তো আমি ওইটা নিয়ে ডিজাইন করছি, আপনারা চাইলে ভালো ইমেজ নিয়ে ডিজাইন করতে পারেন। এরপর আমরা ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে এটাকে একটু হালকা রিটাচ দিচ্ছি। দেখেন এখানে আমরা জুম করে দেখাচ্ছি, ক্যামেরা ফিল্টারে দিলাম, এই যে এই ধরনের একটা ডার্ক ভাব নিয়ে আসার ট্রাই করছি। তো এই হচ্ছে আমাদের আজকের ৩টা ডিজাইন। এই ডিজাইনগুলোর মধ্যে কোথাও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, মানে কোথাও যদি বুঝতে সমস্যা হয়, কোনো কিছু বুঝেন নাই, এরকম কোনো কিছু হইলে পরে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপের জেনারেল চ্যাট বক্স নামের একটা জায়গা আছে, ওখানে কমেন্ট করবেন বা ওখানে মেসেজ করবেন, আমরা দেখে দেখাই দেবো। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগতেছে। অনেকেই ভিডিওতে কমেন্ট করেন না, জাস্ট দেখেন, লাইক করেন। আমাদের অনেক ভিডিও আছে যেগুলোতে মোটামুটি, যদিও ছোট চ্যানেল, মোটামুটি ভালো কিছু লাইক আছে, ভিউ আছে অনেক ভালো, কিন্তু সেগুলোতে কমেন্ট নাই। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভিডিওতে আসলে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই ছিল আজকের ক্লাস। আমরা মোটামুটি একটি ক্লাসে ৩টি ভিডিও ব্রেক, মানে সরি ৩টি ডিজাইনে ব্রেকডাউন করার ট্রাই করলাম। তো অনেকেই বলছিলেন যে ফুললি প্রসেস দেখাই দেওয়ার কথা, এর কারণে একটু লং হয়ে গেল। আমি বলেছিলাম যে ভিডিওটা আসবে একটি ক্লাসে ৩টা এই সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করা। তো ইনশাল্লাহ এর মধ্যে হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো সেটা হচ্ছে দেখেন এখানে আমরা ১ নাম্বারটা যেটা দেখলাম এইটা, ২ নাম্বার হচ্ছে এইটা, ৩ নাম্বার হচ্ছে এইটা। আর এই ডিজাইনগুলো যেটা আমরা এই যে এখন দেখতেছেন ফুল রেডি ডিজাইন, আপনারা যেহেতু প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিস করার জন্য এই যে এই ডিজাইনগুলো আমি আমাদের টেলিগ্রামের আরেকটা সেকশন আছে, ডিজাইন নামের একটা সেকশন, ওখানে আমি দিয়ে দিব। ওখান থেকে আপনারা এগুলোকে ডাউনলোড করে নিয়ে আপনারা হুবহু আগে কপি করবেন যারা নতুন আছেন, আর যারা নতুন না তারা অবশ্যই এটা রিলেটেড আরো কিছু দাঁড় করাইতে পারবেন। করানোর পরে আমাদের ওখানে একটা হোমওয়ার্ক নামের একটা সেকশন আছে, সেই সেকশনে আপনারা এইগুলাকে সাবমিট করবেন। আমি দেখে যদি কোনো কোথাও আপডেট করতে হয় সেগুলো আমি বলে দিব ইনশাল্লাহ। আর এই হচ্ছে আমাদের ক্লাস। আজকের ক্লাস আমরা এখানে ক্লোজ করতেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।